কেশবপুরে একটি নির্জন বাঁশঝাড়ে একটি পুরনো পরিত্যক্ত কুয়া ছিল। এদিকে নিখিলকে বাড়ি ফিরতে না দেখে তার বাড়ির মানুষ খুব দুশ্চিন্তায় পড়ে গেল। নেপাল বুঝতে পারল নিখিল নিশ্চয় ওই ডাইনির খপ্পরে পড়েছে। সে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওই বাঁশঝাড়ে কুয়ার দিকে লাঠিসোঁটা নিয়ে রওনা দিল। কেশবপুরে একটি নির্জন বাঁশঝাড়ে একটি পুরনো পরিত্যক্ত কুয়া ছিল, আর সেই কুয়াতে এক ভয়ঙ্কর ডাইনি থাকত। ডাইনি রাস্তা দিয়ে চলা পথচারীদের বিভিন্ন লোক দেখিয়ে সে ওই কুয়ার ভিতরে নিয়ে যেত, আর তাদেরকে সেই কুয়ার ভিতরেই মেরে ফেলত। একদিন নেপাল নামের এক ব্যক্তি বাজার থেকে সবজির ঝাঁকা নিয়ে বাড়ি ফিরছিল, আর সেই রাস্তায় ডাইনি অপেক্ষায় ছিল কাউকে পেলে লোক দেখিয়ে সেই কুয়ার কাছে নিয়ে যাবে। ইস, কি কাজ যে করে খাই! একটু বিদ্যা বুদ্ধি মাথায় থাকলে হয়তো কিছু একটা করে খেতে পারতাম। এই সবজি বিক্রি করে কি আর সংসার চলে? বাজারে সবজির দোকানও দিন দিন বেড়েই চলছে। না, অন্য কিছু একটা কাজের ব্যবস্থা করতে হবে। নেপালকে দেখে তো ডাইনি খুব খুশি। এই তো এবার পেয়েছি আমার খাদ্য। কি তাগড়া দেখতে লাগছে! আজ একে অনেক সোনা দানা হিরে জহরতের লোভ দেখিয়ে আমার ওই কুয়োর ভিতরে নিয়ে যেতে হবে। তারপর নেপাল ডাইনির কাছে আসতেই, ওরে বাবারে, এ তো দেখি ডাইনি! কি হবে এখন? ব্যাটা ডাইনিকে দেখে তো মনে হচ্ছে কোনো ফোন দিয়ে আছে। ওরে ওরে পাল, তোর মুখটা তো খুব শুকনো লাগছে রে, কি হয়েছে? আর বলো না ডাইনি, এই বাজারে একটা সবজি বিক্রি করতে পারিনি গো, তাই মনটা খুব খারাপ। এত ভাবছিস কেন রে? আমার কাছে অনেক হীরা জহরত আছে, যাবি নাকি আমার সাথে? অনেক কিছু পাবি সেখানে। নেপাল ডাইনির ফন্দি বুঝতে পারল। লোভ দেখিয়ে যে ডাইনি তার প্রাণ কেড়ে নিবে সেটা সে বুঝতে পারল। ও তাই নাকি? কিন্তু কি কপাল আমার! দেখো না, ঝাঁকা ভর্তি সবজি নিয়ে কি যে করি, কি করে যে যাই, তার থেকে ভালো হয় আমি ঝাঁকাটা বাড়িতে রেখে আসি, কেমন? ঠিক আছে, যা, তবে বেশি দেরি করিস না। আমি কিন্তু তোর জন্য এখানে অপেক্ষায় থাকবো। নেপাল ঝাঁকা নিয়ে রওনা দিল বাড়ির দিকে। ডাইনি বলি শখ কত! আমি মনে হয় ওর ফোন দিয়ে বুঝতে পারিনি। এখন থাক দাঁড়িয়ে। এদিকে ডাইনি দাঁড়িয়ে রইল নেপালের জন্য। ঘন্টার পর ঘন্টা চেয়ে আছে নেপালের ফেরার পথে, কিন্তু নেপালের দেখা নেই। এদিকে ওই রাস্তা ধরেই যাচ্ছিল নেপালের বড়দা নিখিল। সে ছিল লোভী প্রকৃতির, আর মাথায় তেমন বুদ্ধি ছিল না। ওরে এবার পেয়েছি, তোকে আর ছাড়ছি না বেটা। ডাইনি এবার মনে মনে ভাবল, আগের মতো আর ভুল করব না। হয় লোভ দেখিয়ে, না হয় হাত পা ভেঙে নিয়ে যাব। ডাইনি ভাবতে ভাবতেই নিখিল এসে পড়ল ডাইনির সামনে। ডাইনিকে দেখে তো ভয়ে জড়সড় হয়ে গেল নিখিল। ওরে বাবারে, এ তো দেখি ডাইনি! রাম 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 রাম।
ওরে তা না, তিনার নামটা নিষ্টে, তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে যে। আমার ক্ষতি হয়ে যাবে? কেন? আমি তোকে পাহাড় সম রত্ন দেব। সত্যি বলছো? সত্যি বলছো? কই কই কই, দাও দাও দাও, আমাকে সেই ধনরত্ন দাও। আরে বোকা, এই ধনরত্ন পাশের বাঁশঝাড়ে ওই কুয়ার ভিতরে রাখা আছে, নিবি তুই? তাহলে আমার সঙ্গে চল। কই কই ডানি, দাও দাও, আমাকে সেই ধনরত্ন দাও। আরে বোকা, ওই কুয়ার ভিতরে অনেক ধনরত্ন আছে, তোর যত মন চায় তুই নিয়ে যা। কিন্তু কিন্তু আমি নামবো কিভাবে ওই কুয়ার ভিতর? ওটা আমার উপরেই ছেড়ে দে। ডাইনি নিখিলকে নিয়ে সেই পরিত্যক্ত কুয়ার ভিতরে চলে গেল। ডানি, আমার যার তর্স হয়েছে না গো, দাও দাও দাও, কোথায় কোথায় সে অমূল্য রত্ন? ওরে, তুই তো দেখছি খুব বোকা রে, ডাইনি তোকে ধনরত্ন দিবে? আমি তো তোকে মেরে রক্ত চুষে খাবো রে। কি কি বলছো তুমি? আমার সঙ্গে তুমি ছলনা করেছো? কে 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 কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! কে 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 কোথায় আছো? বাঁচাও! এদিকে নিখিলকে বাড়ি ফিরতে না দেখে তার বাড়ির মানুষ খুব দুশ্চিন্তায় পড়ে গেল। নেপাল বুঝতে পারল নিখিল নিশ্চয় ওই ডাইনির খপ্পরে পড়েছে। সে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওই বাঁশঝাড়ে কুয়ার দিকে লাঠিসোঁটা নিয়ে রওনা দিল। তারা পরিত্যক্ত কুয়ার কাছে আসতেই নিখিলের বাঁচাও, আর্তনাদ শুনতে বাঁচাও পেল। আমাকে! কে 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 কোথায় আছো? বাঁচাও! গ্রামবাসীরা লাঠি দিয়ে কুয়ার ভিতরে ওই ডাইনিকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে ফেলল। ডাইনির হাত থেকে রক্ষা পেয়ে নিখিল তার লোভ করার ফল বুঝতে পারল।